এই মর্নিং ওয়াক এবং এই ওয়াকিং ব্লগের সাথে আরেকটা জিনিস দেখানো হবে, সেটা কিন্তু না দেখলে আপনারা মিস করবেন। হ্যালো গাইস, গুড মর্নিং। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন ব্লগে। সব জিনিসই দেখতে মনোরম এবং সুন্দর মনে হয়, কিন্তু সেগুলো করতে এবং গঠন করতে কী পরিমাণ পরিশ্রম এবং ত্যাগ তিতিক্ষা করতে হয়, সেটা যে করে সেই হয়তো বুঝতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব আমরা কিচেন রুমে। এটা তো জরুরি, তাই নয়? আর জাতীয় মাছ বলে কথা, জাতীয় স্টাইলে হবে আজকে পাক। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ঐতিহ্যবাহী সবজি কচুরলতি পুষ্টিগুণে ভরপুর, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, রক্তশূন্যতা দূর করে। কচুরলতিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এটি শরীরের লোহিত কণিকা গঠনে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগ থেকে অত্যন্ত কার্যকরভাবে বাঁচিয়ে রাখে। ওজন আর কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। কম ক্যালোরি এবং নগণ্য ফ্যাটের কারণে লতি ওজন কমাতে বেশ উপযোগী। পাশাপাশি এর ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়। তাই যারা দাঁতের সমস্যায় ভুগে থাকেন, দাঁত মজবুত করে রাখে এই সবজি। আপনারা আশ্চর্য হবেন জানলে, অবহেলা করার কোনোই সুযোগ নেই। এতে অত্যন্ত উন্নত মানের ফসফরাস বিদ্যমান। এটি হাড় এবং দাঁতের গঠন শক্ত করে এবং বয়সের সাথে সাথে ক্ষয় রোধ করার ঝুঁকি কমায়। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে RR সিটি থেকে। সেই যে ঐতিহাসিক মসজিদ, যদি কখনো এরকম রৌদ্রে, মরুভূমির রৌদ্রে বের হন, তাহলে বুঝতে পারবেন তার টেম্পারেচারের মাত্রা কত। আল্লাহর দেয়া নিয়ামত ওই যে দেখা যাচ্ছে, দেখেন একটি খেজুর গাছে কত পরিমাণ, কি পরিমাণ খেজুর ধরেছে এবং পেকে আছে। সবই রহমতুল্লিল আলমিনের নিয়ামত। পিওবিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।
আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এই দোয়া করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আলহামদুলিল্লাহ, পৌঁছে গেলাম দোকানে আপনাদের দোয়ায়।